আজকে সারাদিন আমি কি খেয়েছি সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আমার সারাদিনের খাবার দাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে নাস্তায় নিয়েছিলাম হচ্ছে খিচুড়ি, নতুন চালের খিচুড়ি রান্না করেছে আমার মা, তাও আবার মুরগির গিলা কলিজা দিয়ে। তো এখানে আমি আবার একটু আচার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আসলে খিচুড়ি দিয়ে আচার খেতে কিন্তু বেশ মজাই লাগে। আসলে এই আচারটা হচ্ছে কিছুদিন আগেই দেওয়া হয়েছে আমাদের গাছের আম দিয়ে, একদম আটি ধারালো আম দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আচারটা একটু শক্ত, তবে খেতে অনেক বেশি মজা। একটু একটু করে আচার নিয়ে আমি খিচুড়ির সাথে খাচ্ছিলাম। খিচুড়িটা অনেক বেশি গরম ছিল, যদিও খিচুড়ি আমার কাছে গরম খেতেই ভালো লাগে, তারপরে এটা একটু বেশি গরম ছিল। আর এখান থেকে একটু আচারের তেল আর হচ্ছে আচার নিয়ে মেখে মেখে খাচ্ছিলাম। আমার কাছে এরকম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এটা যেহেতু গিলা কলিজা দিয়ে রান্না করেছে, তো এখান থেকে একটু কলিজাও নিয়েছি খাওয়ার জন্য। তো তারপরে আমি আরেকটু আচার নিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা খাচ্ছিলাম। এই লেটকা খিচুড়ি আমার মায়ের হাতের রান্না করা, এটা অনেক বেশি মজা হয়। এটাতে মুগ ডাল মসুর ডাল অ্যাড করেছে, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছিল। তো এখানে আবার আমার মা একটা পাও দিয়েছে আমার কাছে মুরগির। তো এই মুরগির পাটা খেতে আমার বেশ ভালোই লাগে। অনেকে লোক লজ্জায় বলতে চায় না মুরগির পা তাদের পছন্দ, তবে আমার কাছে অনেক বেশি পছন্দ, যার জন্য আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা বেশ ভালোই লাগলো। 2000 years later. তো তারপরে চলুন আপনাদের সাথে শেয়ার করি দুপুরে আমি কি খেয়েছি। তো দুপুরে গরম ভাত নিয়েছি, আর এখানে আমি নিজে একটা ভর্তা বানিয়েছি। এটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা, আর আমার কাছে পোড়া বেগুনের ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো আমি এটা নিজের হাতে বানিয়েছি, আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না, কারণ সবসময় আমার মা আর আপুর হাতের রান্না খেয়েছি, আমি নিজে কখনো এরকম করে ভর্তা বানাইনি। তো আজকে কেন জানি বেশি আগ্রহ জাগলো পোড়া বেগুনের ভর্তা খাওয়ার জন্য। তো আমি নিজে হাতেই ভর্তাটা করেছি, আর ভর্তাটা অনেক বেশি মজা ছিল। আসলে পোড়া বেগুনের ভর্তার মধ্যে হচ্ছে বেশি করে পেঁয়াজ মরিচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে করেছিলাম, যার জন্য খেতে আরও বেশি মজা হয়েছে এটা। আর এটাতে কেমন জানি একটা পোড়া পোড়া স্মেল থাকে, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগে। তবে আমি আরেকদিন বানিয়ে ট্রাই করব, তাও আবার খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। খিচুড়ি দিয়ে কিন্তু এরকম পোড়া বেগুনের ভর্তা খেতে বেশ মজাই লাগে। তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখানে প্লেটে আমি 2টা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি এখানে 3 পিস কাঁকরোল ভাজা। এই সিজনে কিন্তু কাঁকরোলটা বেশ জনপ্রিয় একটা সবজি, কাঁকরোল মোটামুটি সবাই পছন্দ করে, আমারও অনেক বেশি ভালো লাগে কাঁকরোল। তো সাথে একটু মরিচ ভেঙে নিয়েছি খাওয়ার জন্য। এরকম ভাজি দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো যদিও আমি প্রথমে একটু ঝাল ঝাল ভর্তা দিয়ে খেয়েছি, আর কাঁচামরিচটা অনেক বেশি ঝাল লাগতেছিল আমার কাছে। তো তারপরে আমি আরেকটু কাঁকরোল ভাজা নিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর এখানে প্রায় আমি কষ্ট করে একটা মরিচ খেয়েছি, আমার কাছে এত বেশি ঝাল লাগতেছিল যা বলার বাহিরে। তো যাই হোক, পরের কাঁচামরিচটা আর আমি ধরিনি, শুধু ভাজিটা দিয়েই ভাতটা মেখে খাচ্ছিলাম। আর কাঁকরোল ভাজি আমার কাছে শুধু এইভাবে না, আলু পটল তারপরে সব কিছু দিয়ে একটা সবজির মতো রান্না করে যে ওটাও খেতে ভালো লাগে, বা শুটকি দিয়ে রান্না করে সেটাও খেতে ভালো লাগে। তো এখানে আমি ভালোভাবে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। তো কাঁকরোল ভাজি দিয়ে খাওয়া শেষ করে প্লেটের মধ্যে আরেকটু ভাত বেঁচে গিয়েছিল, এখন আমি এটার মধ্যে একটা মজার তরকারি অ্যাড করে খাবো। আর সেটা হচ্ছে আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। ইদানিং আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ, যদিও আমি আগে ইলিশ মাছটা খেতাম না কাটার জন্য, তবে ইদানিং খেতে পারি। আর এটার স্মেলটা অনেক বেশি ভালো। আসলে পটল তরকারির সাথে আমার মনে হয় ইলিশ মাছটাই বেশি যায়। তো যার জন্য আর কি এখানে 1 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর ঝোলের সাথে ভাতটাকে ভালোভাবে মেল্ট করে আলুটাকে মেল্ট করে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। আর এখান থেকে একটু মাছ খুলে নিয়েছি ভাতের সাথে অ্যাড করে খাওয়ার জন্য। তো এইভাবে কিন্তু ঝোলের তরকারি খেতে বেশ মজাই লাগে। তো এখানে আমি আবার আরেকটু আলু অ্যাড করে নিচ্ছি, এরকম ঝোল তরকারির মধ্যে আমার আলু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে একটু তারপর এখানে মাছ দিয়ে তারপরে আলু দিয়ে খাচ্ছিলাম, আর পটলটাকে একটু একটু করে মেল্ট করে খাচ্ছিলাম। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল। তো আপনারা কে কী দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমি আর একটু মাছ অ্যাড করে করে খাচ্ছিলাম। তো ভাজি ভর্তা দিয়ে খাওয়া শেষে কিন্তু এরকম ঝোলের তরকারি দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর এই যে এখানে একটু পটলও মেল্ট করে নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে আজকের সারাদিনের খাবারটা বেশ ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দুপুরের খাওয়া শেষ করে বিকালে একটা মজার খাবার বানিয়েছিলাম, সেটা হচ্ছে একটা লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, আর এখানে একটু চিকেন সটে করে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।